আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 9 ফেব্রুয়ারি 24। এতদিন কি বলে অবশেষে আওয়ামী লীগ এখন কি স্বীকার করছে দেখুন। আসল ঘটনা বের হয়ে আসছে। মাননীয় মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনেকটা আওয়ামী লীগের মুখপাত্র, কারণ এখন প্রতিনিয়ত তিনি সংবাদ সম্মেলন করেন রুহুল কবির রিজভির মতো। রুহুল কবির রিজভি যেরকম বিএনপির মুখপাত্র হিসেবে প্রতিনিয়ত সংবাদ সম্মেলন করেন, নানান প্রশ্ন উত্তর দেন, সরকারের সমালোচনা করেন, তো ওবায়দুল কাদেরও সেই দায়িত্ব নিয়েছেন। তো ওবায়দুল কাদের সাহেব এখন মিয়ানমার ইস্যুতে চীন ভারতের টানাটানিতে জাতাকলে পিষ্ট হয়ে খেই হারিয়ে ফেলেছেন। খেই হারিয়ে এখন কি বলছেন, কি স্বীকার করছেন, আর কি বলতে গিয়ে জনগণকে কি বোকা বানাচ্ছেন, আর জনগণ বুঝে যাচ্ছে তিনি নিজেও বুঝতে পারছেন না। খুবই ইন্টারেস্টিং বিষয় দর্শক। ওবায়দুল কাদের একটা মজার কথা বলেছে, আমি যখন বিশ্লেষণ করছি তার একদিন আগে। বিএনপি রোহিঙ্গাদের আসার সুযোগ করে দেয় ওবায়দুল কাদের। এতদিন কি বলছিলেন দর্শক, আপনাদের মনে আছে? মনে না থাকলে আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, অথবা নতুন প্রজন্মের দর্শক যারা তাদেরকে স্মরণ করিয়ে দিই। এই যে লক্ষ লক্ষ রোহিঙ্গা, সর্বশেষ যে রোহিঙ্গাদের ঢল, একসাথে কয়েক লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে এসেছে এবং আশ্রয় পেয়েছে। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রীর উদারতা, তাকে আমরা স্বাগত জানিয়েছি, কিন্তু সেই আশ্রয় দেওয়ার প্রেক্ষাপটটাকে জানেন আপনারা? রোহিঙ্গারা আসতে শুরু করেছিল, রোহিঙ্গাদের অনেক নৌকা ফিরিয়ে দেওয়া হয়েছিল, নদীর মাঝখানে শিশু নিয়ে ভেসে ভেসে বেড়াচ্ছিল, খাবার পাচ্ছিল না, হাত জোর করে রোহিঙ্গারা অনুরোধ করছিল আমাদেরকে আশ্রয় দেন, তাদেরকে ঠেলে দেওয়া হয়েছিল, পুশব্যাক করা হয়েছিল। এরপরে দেশে বিদেশে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। দেশের ভিতরে আমার স্পষ্ট মনে আছে, তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা সরকারকে আহ্বান জানিয়েছিলাম। অনেকে ইসলামপন্থীরা রাজপথে মিছিল করেছিল, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হোক অনুরোধ করেছিল, ক্যাম্পেইন করেছিল, কিন্তু সরকারের মন গলেনি। অনেক পরে নানান হিসাব নিকাশ স্বার্থ বিবেচনা করে সরকারের মন গলেছিল, তারা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া শুরু করেছিল। এর মানে প্রথমে কিন্তু রোহিঙ্গাদের আশ্রয় দিতে চায়নি সরকার, বিভিন্ন দেশি বিদেশি নানান জনের অনুরোধে বা চাপে আশ্রয় দিয়েছে। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া এটা আওয়ামী লীগের মূল্যবোধের সাথে যায় না। রোহিঙ্গাদেরকে পুশব্যাক করে ফিরিয়ে দেওয়াটা আওয়ামী লীগের মূল্যবোধের সাথে যায়। এমনকি আওয়ামী লীগ আগে কি বলেছিল, নানান পত্রিকায় তখনকার এসেছিল, আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, যে রোহিঙ্গারা দেশে এসে বিভিন্ন অপকর্ম করছে, এটাও ঠিক। এবং তারা বলতো রোহিঙ্গাদেরকে পুশব্যাক করা, ঠেলে পাঠিয়ে দেওয়া, আশ্রয় না দেওয়ার পক্ষে যুক্তি দিত। আওয়ামী লীগ যুক্তি দিত, কি যুক্তি দিত? যে রোহিঙ্গারা এরা হচ্ছে বিএনপি জামাতের ভোট ব্যাংক, বিশেষ করে জামাতের ভোট ব্যাংক বলে চালিয়ে দিত। যে রোহিঙ্গারা বিভিন্ন জায়গায়, কক্সবাজার, বিভিন্ন জায়গায়, চট্টগ্রামে তারা বাংলাদেশের ভোটার আইডি কার্ড করেছে, এখন তারা জামাতকে ভোট দেয়। জামাতের লোকজন নাকি রোহিঙ্গাদেরকে ভোটার বানিয়েছে, আশ্রয় দিয়েছে। জামাতের লোকজনের বাসা বাড়িতে, খেতে খামারে কাজ করে, এবং জামাতের লোকজন অনেকে নাকি রোহিঙ্গাদের সাথে আত্মীয়তাও করেছে। মানে রোহিঙ্গাদের জামাতের সাথে সম্পৃক্ত করে দিত আওয়ামী লীগ, এবং এই যুক্তি দিয়ে রোহিঙ্গাদেরকে আশ্রয় দিতে চাইতো না। রোহিঙ্গাদের প্রতি ধর্মীয় সেন্টিমেন্ট বিবেচনায় এদেশের ইসলামপন্থীদের একটা সমর্থন ছিল। এ কারণে রোহিঙ্গাদের যখন আশ্রয় দেওয়া হয়, তখন মসজিদে মসজিদে টাকা উঠিয়ে, রাস্তায় রাস্তায় টাকা উঠিয়ে বিভিন্ন হুজুররা তারা রোহিঙ্গাদের কাছে সাহায্য নিয়ে গিয়েছে, তাদেরকে খাওয়ার ব্যবস্থা করেছে। তারপরে না বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন এগিয়ে এসেছে। প্রাথমিকভাবে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছিল ইসলামপন্থীরা, আওয়ামী লীগ দাঁড়ায়নি। কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে, বলেছে যে আমরা রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছি, আমরা মানবিকতা দেখিয়েছি, এমনকি নোবেল প্রাইজ পাওয়া উচিত এই দৃষ্টিকোণ থেকে, এরকম কথাবার্তা কিন্তু আওয়ামী লীগ বলেছিল। কিন্তু এখন আওয়ামী লীগ স্বীকার করছে যে বিএনপি রোহিঙ্গাদের আসার সুযোগ করে দেয় ওবায়দুল কাদের। এর মানে ঘটনা কিন্তু এটাই, আসলে ধর্মীয় সেন্টিমেন্ট থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশে রিফিউজি অ্যাকসেপ্ট করা, এই মূল্যবোধ আওয়ামী লীগ বিশ্বাস করে না। এটা জিয়াউর রহমানের মূল্যবোধ ছিল, যে লিমিটেড এক্সটেন্টে মানুষের জীবন বাঁচানোর জন্য, অথবা মুসলিম ভাই হিসাবে তাদেরকে আশ্রয় দিয়েছিল। বিএনপিও দিয়েছিল, জিয়াউর রহমানও দিয়েছিল, খালেদা জিয়াও দিয়েছিল, জামাত বিভিন্নভাবে সহযোগিতা করেছিল, দ্যাটস ট্রু। এখন এতদিন যে মানবিকতার গল্প বলেছিল আওয়ামী লীগ, যে গর্ববোধ করেছিল, হ্যাঁ অনেক রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছে, যে কারণেই হোক না কেন, এটা স্বার্থে দিয়েছে। কারণ রোহিঙ্গাদেরকে ইউজ করে, রোহিঙ্গা ইস্যু দেখিয়ে পশ্চিমাদের সাথে অনেক নেগোসিয়েশন করেছে আওয়ামী লীগ। তাদের রাতের ভোটে ক্ষমতায় থাকতে রোহিঙ্গা ইস্যু থাকার কারণে অনেকটা সহায়ক ভূমিকা পালন করেছে, সেটা আগেও বলেছি আমি নানানভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে।
কিন্তু এবার সত্য কথাটা বললেন যে রোহিঙ্গাদের আসার সুযোগ করে দেয় বিএনপি, এটা ওবায়দুল কাদের বললেন। কিন্তু এখন এর মধ্যে আবার একটু মজার কথা আছে। বিএনপি প্রথম রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আসার সুযোগ করে দেয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পালিয়ে আসার সুযোগ করে দেয় না, বিএনপি মানবিকতা দেখিয়ে প্রথম জিয়াউর রহমান অল্প কিছু রোহিঙ্গাদেরকে রিফিউজ স্ট্যাটাস দিয়েছিলেন আইন মেনে, এবং যে পরিমাণ রোহিঙ্গাদেরকে বিএনপি আশ্রয় দিয়েছিল সেটা ঝুঁকিপূর্ণ বা বাংলাদেশের জন্য কোনো বিশৃঙ্খলার কারণ হয় এরকম ছিল না, অত্যন্ত লিমিটেড এক্সটেন্টে সুশৃঙ্খলভাবে দিয়েছিল। একটা সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এই মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি প্রথম রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকতে দিয়েছিল, দ্যাটস রাইট, অবশ্যই স্বীকার করলেন। কিন্তু এতদিন তো মাঝখানে বিদেশেও প্রচারণা চালিয়েছে, বাংলাদেশ এত সংখ্যক রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছে আওয়ামী লীগ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা। এতদিন আওয়ামী লীগ সেটা বলেনি, কিন্তু এখন বলছে কি যেটা বিএনপি দেখানো পথ, বিএনপি প্রথম আশ্রয় দিয়েছে, দ্যাটস রাইট, বিএনপি পায়োনিয়ার, এটা বিএনপি অস্বীকার করবে না, অস্বীকার করার কিছু নেই। আন্তর্জাতিক বিভিন্ন গ্রাউন্ডে এটা গর্বের সাথে আওয়ামী লীগ প্রচার করত যে তারা আশ্রয় দিয়েছে। তারা এখন বিরোধিতা করছে কেন? আমরা তো মানবিক কারণে কয়েক বছর আগে রোহিঙ্গাদের ঢুকতে দিয়েছি, কিন্তু এবার আমরা কোনোভাবেই আর উদারতা দেখাতে পারবো না। দেখেন এখানে ওবায়দুল কাদের সাহেবের চালাকিটা কোথায়। বিএনপি এখন বিরোধিতা করছে কেন? কিসের বিরোধিতা করছে বিএনপি? মানে তিনি কি শুনেছেন বিএনপির বক্তব্য ঠিক মতো? না, এখানে দেখেন কোন জায়গায় জালিয়াতি। এই যে বর্তমানে যে মিয়ানমার বর্ডারে যে কনফ্লিক্ট অথবা মিয়ানমারের যে সিভিল ওয়ার, তার ইম্প্যাক্ট হিসাবে বাংলাদেশে কারা ঢুকেছে, আওয়ামী লীগ সরকার কাদেরকে আশ্রয় দিয়েছে এবং তাদেরকে দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে, চিকিৎসা দিয়েছে, তারা কারা? তারা কি রোহিঙ্গা? রোহিঙ্গারা কি বাংলাদেশে ওই অর্থে বেশি পরিমাণে এখনও ঢুকতে চায় না? এখন তো আরাকান আর্মি অথবা বিভিন্ন বুদ্ধিস্ট এবং খ্রিস্টান এবং নন মুসলিম, নন রোহিঙ্গা সামরিক জান্তার লোকজন বা বর্ডার পুলিশ, তারা এখন ঢুকছে, তাদেরকে আশ্রয় দেওয়ার প্রশ্ন। বিএনপি এই প্রশ্ন করেছে, রোহিঙ্গা মুসলিমদেরকে ঢুকতে দেওয়া হবে না স্পষ্টভাবে এরকম বলা হচ্ছে না, আর রোহিঙ্গা মুসলিমরা এরকম ঢোকার চেষ্টাও এই মুহূর্তে ওই অর্থে তেমন করছে না, খুব লিমিটেড এক্সটেন্ট। এখন মূল কনসার্নটা হচ্ছে আরাকান আর্মির লোকজন অথবা আরও বিভিন্ন বুদ্ধিস্ট, ক্রিশ্চিয়ান গেরিলা গোষ্ঠী, তারা ঢুকে পড়তে চাচ্ছে এবং তাদেরকে এই যে যাদেরকে প্রায় ৩০০-র কাছাকাছি সামরিক জান্তার বর্ডার পুলিশকে বাংলাদেশে আশ্রয় দিয়ে চিকিৎসা দিয়ে, তারা কি রোহিঙ্গা মুসলিম? মোটেই না। অতএব কোন জায়গায় ওবায়দুল কাদের জালিয়াতি করছেন আশা করি এবার বুঝতে পারছেন দর্শক।